রাইট নাও আমি আছি ভিভোর একটি লঞ্চিং ইভেন্টে। আজকে লঞ্চ হবে ভিভো V50 লাইট। আমি কিন্তু অলরেডি ভিতরে ছিলাম, এতক্ষণ ভিতরে থেকে এই ফোনটি দেখলাম। আপনাদেরকে এখন দেখাবো এই ফোনটি কেমন হবে, পুরো ইভেন্টটা কেমন হলো এবং এই ফোনটিতে কি কি ফিচার আছে, দাম কেমন, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে কথা থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমার সাথে তাহসান ভাই সহ দেখা হয়েছে আরো অনেক ইউটিউবারদের, ইন্টারভিউ নিয়েছি, বুফে খেয়েছি, পাশাপাশি তাহসান ভাইয়ের গান তো এনজয় করেছিলামই, আর অবশ্যই ফোনটি লাইভ এক্সপিরিয়েন্স করেছি। এটা হচ্ছে ভিভো V50 লাইট, যেটা দুইটা কালারে অ্যাভেলেবল, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন। আমার কাছে এই ফোনটির ব্ল্যাক কালারটাই বেশি ভালো লেগেছে। ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর 6500 mAh এর বিশাল ব্যাটারি। মাত্র 20 মিনিটের মাথায় 50% চার্জ করে ফেলতে পারবেন। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু ওজনে হালকা এন্ড যথেষ্ট স্লিম। At the same footprint of V40 Lite, in just 7.79 millimeter, this battery deserves a big clap. 1700 বার 5 বছর ব্যবহার করার পরেও this phone will have a remaining battery health of 80%. ফোনটা হাতে নিয়ে প্রিমিয়াম ফিল তো ছিলই, তবে ফোনটা প্লাস্টিক বিল্ড, কিন্তু এখানে আপনি পাচ্ছেন IP65 এর ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। সো ডিজাইনে আমার কাছে ফোনটা কিন্তু খারাপ লাগেনি। ডিসপ্লে সেকশনে ফোনটিতে পাচ্ছেন 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 1300 নিটস ব্রাইটনেস। এই কারণে ডিসপ্লেটা যে কোনো কন্ডিশনে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। আমার এক্সপিরিয়েন্সে ডিসপ্লেটাকে বেশি স্মুথ মনে হয়েছে। কালার, কন্ট্রাস্ট মোটামুটি সবকিছু ওকে ছিল। স্ক্রলিং করে খুব স্মুথই একটা ফিল পেয়েছি। ওভারঅল ডিসপ্লেটা বাজেটে ওকে। তবে ফোনটাতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা স্ন্যাপড্রাগনের 685, যেটা 2 বছর আগের প্রসেসর। সো আরেকটু আপগ্রেডেড প্রসেসর এই বাজেটে দিলে ভালো লাগতো। ফোনটির 128GB ভার্সনের দাম হচ্ছে 29,999 টাকা এবং 256GB ভার্সন 32,999 টাকা। 6 ন্যানোমিটারের এই প্রসেসরটা এখন অবশ্য ভালো পারফর্ম করে, তবে এটা কিন্তু গেমারদের জন্য না। মিডিয়া কনজিউম, ডেইলি লাইফ ইউজেসে এই ফোনটি দিয়ে ভালো পারফরমেন্স আশা করা যায়। এছাড়াও AI ফিচার আছে ফোনটিতে। ভিভোর সফটওয়্যার পারফরমেন্স নিয়ে আমার আসলে কখনোই তেমন কোনো আপত্তি ছিল না। মোটামুটি ক্লিন একটা UI এবং কোম্পানি ক্লেম করছে এই ফোনটাতে কিন্তু তারা মেজর আপডেটগুলো দেবে। ক্যামেরা সেকশনের রেয়ারে সনি IMX882 এর 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে একটা পোর্ট্রেট ক্যামেরাও পাচ্ছেন এবং সেলফিতে 32 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। আর ক্যামেরার নিচে ভালো ফটোগ্রাফির জন্য অরা লাইট দেওয়া হয়েছে। ক্যামেরায় পাচ্ছেন AI ইরেজারের মতো AI ফিচার। নর্মালি আমার কাছে ক্যামেরা ভালো লেগেছে, রেডিমেড সোশ্যাল মিডিয়া ছবি যেটা অনেকের কাছে ভালো লাগবে। সেলফিগুলো আপ টু দ্য মার্ক, তবে ভিডিওতে অনলি 1080p 30fps এ শুট করা যায়, যেটা আসলে এই বাজেটের সাথে যায় না। অন্তত 1080p 60fps থাকা উচিত ছিল। সো দ্যাটস দ্য ফোন। এই ইভেন্টে আমরা বিভিন্ন ইউটিউবারদের সাথে মিট করেছি। ছিল প্রযুক্তির ফারাবি ভাই, হিমেল ভাই, এর মাঝে জুবাইর ভাই ছিল অন্যতম। তার ছোট্ট একটা ইন্টারভিউ নিয়েছি, চলুন শুনে আসা যাক। রাইট নাও আমার সাথে আছে জুবাইর ভাই। আমি জুবাইর ভাইকে অনেক বছর ধরে ফলো করি। ভাইয়া যখন স্বামীর স্কুটারের ভিডিও দিয়েছিল তখন, এবং ভাইয়ার যত ভিডিও এডিটিংয়ের ভিডিও আছে, ফটোর ভিডিও আছে, সবগুলো আসলে আমার দেখা। ভাইয়া আমি তো আপনার অনেক বড় ফ্যান। শুধু আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো আমার অডিয়েন্সের জন্য, যারা হচ্ছে ভিডিও এডিটিং এই মুহূর্তে আসতে যাচ্ছে, যখন AI টেকনোলজি বা অনেক টেকনোলজি চলে এসেছে, বলা ভিডিও এডিটিং এই যে সেক্টরটা, এটা কি আসলে ডাউনগ্রেডের দিকে যাবে? ডেফিনেটলি না, বাট আমার সাজেশন থাকবে মিড রেঞ্জে না থাকতে। করলে ভালো মতো করতে হবে, আর না করলে একদমই নাই। কারণ ভালো মতো করলেই AI টেকনোলজিকে ব্যবহার করে সে তার টাইম এফিসিয়েন্সি অনেক ভালো করতে পারবে। বাট মিড রেঞ্জে থাকলে যেটা হবে, অনেক কাজই AI করে ফেলতে পারবে যেটাতে তার প্রয়োজন আসলে নাই। রিসেন্টলি দেখা যাচ্ছে গিভলি ইফেক্ট, তারপর হচ্ছে বিভিন্ন ইফেক্টের মাধ্যমে আমরা কিন্তু ChatGPT বা গ্রকের মাধ্যমে ছবি ক্রিয়েট করতে পারতেছি। ওই ক্ষেত্রে সামনের দিনগুলোতে কি যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার আছে কিংবা যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করে থাকে, তাদের মার্কেটটা কি ডাউনের দিকে যাবে কিনা? আমার কাছে মনে হয় না, কারণ ব্যাপারটা যেটা হয়, যখনই আমরা কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করি, অনেক রিকোয়ারমেন্ট থাকে, আমাকে এখানে একটু এডিট করে দাও, ওখানে একটু এডিট করে দাও। যেটা আমার কাছে মনে হয় না ডিরেক্ট AI প্রম্পট দিয়ে যেটা পাচ্ছি আমরা, সেটাতে আবার কাস্টমাইজেশনের অপশন থাকে। বাট আমি যেটা বললাম একটু আগে, শিখলে ভালো মতো শিখতে হবে, যাতে করে যখনই যে রিকোয়ারমেন্ট আসে সেটা করে ফেলা যায়, যেটা কারেন্টলি AI কিন্তু এখনো পারে না। ফিউচারের ব্যাপারটা বলতে পারছি না, বাট কারেন্টলি আমার কাছে মনে হয় না এটা খুব একটা থ্রেট। এখন তো আসলে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, হাতে মোবাইল আছে, সবাই কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমি আসলে কি বিষয়টাকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করি। মানুষের প্রতিভা বের হয়ে আসতেছে, অনেকে আসলে অনেক কিছু করতে চায় না, বা টাকার জন্য হলেও করতেছে বা ভিউর জন্য করতেছে। কিন্তু একটা বিষয়, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় তারা আসলে কি কি যোগ্যতা নিয়ে আসলে এই লাইনে সফল হতে পারবে বলে আপনার মনে হয়? ভ্যালু দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট।
জাস্ট একটা ভিডিও করে ফেললাম, একটু ভাইরাল হয়ে গেলাম, এটা করলে না বেশি দূর যাওয়া যাবে না। বাট সে যদি কন্টেন্টের মধ্যে একটা ভ্যালু দিতে পারে, যেটা দেখে অন্য তার যে অডিয়েন্স আছে কিছু হলেও যা নতুন জানতে পারলো, বা কোনো একটা ভ্যালু এডিশন হলো তার ইনফরমেশন বলেন বা যে কোনো কিছুর মাধ্যমে, তখনই আসলে সে যে কন্টেন্টটা দিবে সেটা মানুষ দেখতে চাইবে, যে ঠিক আছে নেক্সট কি কন্টেন্ট দিচ্ছে, আমি নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু জানতে পারবো। এই ব্যাপারটা মেনটেন করলে আমার কাছে মনে হয় আর মানে পিছনে ফিরে তাকাতে হবে না। বাট যদি তার টার্গেট থাকে সে অনেক রিচ পাবে, একটু ভাইরাল হবে, তাহলে একটা সময় যে সে আর আগাতে পারবে না। অ্যান্ড ফাইনালি তাহসান ভাইয়ের কনসার্ট, যেটা আমি আসলে অনেক বেশি এনজয় করেছি। বিশেষ করে আলো আলো গানগুলো আমার তো আসলে খুব ছোটবেলার পছন্দের গান। কপিরাইট ক্লেম খেতে পারি, তাই আপনাদেরকে আসলে শোনাচ্ছি না এখানে। সো আপনারা যদি এমন ভিডিও নিয়মিত চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।